বর্ষা আসার সাথে সাথেই কি আপনারা হাজার সমস্যায় ভুগছেন? পায়ে প্রচণ্ড ব্যথা, যন্ত্রণা করছে, চুলকাচ্ছে? তো আজকের রেমেডিটা আপনাদের জন্য। এটা একবার ব্যবহার করার ফলেই নিমেষেই পায়ের হাজা দূর হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, কাকলি ন্যাচারাল ব্লগের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো আবারও একটি উপকারী রেমেডি আজকে আপনাদের সাথে শেয়ার করব বলেই আমি বসে পড়েছি। তো এর আগের দিন আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, যে ভিডিওটা ছিল আর কি আমাদের বর্ষাকালের জীবনযাত্রাগুলো কীরকম, অর্থাৎ আমরা কীভাবে জীবনযাপন করি বর্ষাকালের সময়। তাছাড়া এই যে আমার বাড়ি থেকে রান্নাঘরে যাওয়ার পথটা কীরকম, কিভাবে আমরা যাই কষ্ট করে, তো বিশেষ করে যে কাদার মধ্যে দিয়ে যে যেতে হয়, এই সব কিছু নিয়ে একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আপনারা এত এত ভালোবাসা দিয়েছেন ভিডিওটাতে, যে ভিডিওটা না ছাড়লে হয়তো আমি বিশ্বাসই করতে পারতাম না যে আপনারা আমাকে এতটা ভালোবাসেন। এবং আমার মনে হয় যে কজনই ভিডিওটা দেখেছেন প্রত্যেকেই একটা করে কিন্তু কমেন্ট করেছেন, কারণ কমেন্ট বক্স পুরো ভরে গেছে। প্রত্যেকেই বেশ কিছু কিছু ভালো ভালো কমেন্ট কিন্তু আপনারা করেছেন, যে দিদিভাই বর্ষাকালের দিনে সাবধানে থাকবেন, কিংবা অত জঙ্গলে যাবেন না, বা একা একা কোথাও যাবেন না, বা দিদিভাই রান্নাঘরে যাওয়াটা তো সত্যি খুবই কষ্টকর ব্যাপার আপনার জন্য বর্ষাকালের সময়। তাছাড়া এই যে কাদার মধ্যে দিয়ে যাওয়া, কেউ কেউ বলছেন যে এত কাদার মধ্যে দিয়ে আপনাদেরকে চলাফেরা করতে হয় বর্ষাকালে প্রতিদিনই, তো আপনাদের পায়ে কি হাজা হয় না, বা চুলকানি হয় না, কিংবা এই যে বড় যে কাদার মধ্যে দিয়ে পান ভাঙা, এই যে কাজগুলো রয়েছে, আপনার শাশুড়ি মার কিংবা আপনাদের কি হাতে পায়ে হাজার কোনো সমস্যা হয় না? এই যে কমেন্টটা বারবার এসছে, বা অনেকেই বলেছে এত কাদা কেন মারছে, পায়ে হাজা হয়ে যাবে। সত্যি কিন্তু আপনাদের ভাবনাটা কোনো ভুল না, কারণ কাদা বা যত জল আমরা মারবো আমাদের কিন্তু হাতে পায়ে হাজা হতে থাকে। তো আমি বলবো এরকম অনেকেরই সমস্যা রয়েছে, যাদের বর্ষাকাল এলেই, কিংবা অনেকের এমন আমি দেখেছি শুধু বর্ষাকাল না, শুধু জল মাখলে হয় না, সারা বছরই এটা একটা রোগ হয়ে দাঁড়িয়েছে, যে সারা বছরই দেখবেন অনেকের হাতে এই যে আঙুলের গলাগুলো, এই যে গলার দিকটা, বা এই যে নখের ধারে ধারে পায়ের যে জোড়ার যে জায়গাগুলো থাকে, এই যে আমাদের পার আঙুলের এই যে জোড়ার নখগুলো, এগুলোতে দেখবেন অনেকের কিন্তু হাজা হয়। কিংবা এই যে গোড়ালি, এইগুলো আর কি কি বলবো, মাংস অনেকের উঠে যায়, এরকম অবস্থা, চামড়া পুরো উঠে লাল হয়ে যায়, এমনকি চুলকো না হয়, প্রচুর পরিমাণে চুলকে রক্ত পর্যন্ত বেরিয়ে যায়। অনেক রকমের মলম বেরিয়েছে, মলম বা অনেক কিছু রয়েছে যেগুলো আমি দেখি অনেকে ব্যবহার করেন, তুঁতে, কেউ আলতা করছে, বা নানান রকমভাবে উপায় খুঁজে বের করার চেষ্টা করেন যে কীভাবে হাজাটাকে আমরা সারাবো। আর বর্ষাকালের তো কোনো কথাই নেই, একটু জল মাখলে কিংবা জল দিয়ে হাঁটলে, কাদায় হাঁটলে কিন্তু অনেকের হাজা হয়। তবে আমি বলবো আমার ফ্যামিলিতে কিন্তু এরকম সমস্যা কারোরই নেই, কারণ আমি, আমার শাশুড়ি মা এবং আমার শ্বশুর মশাই, প্রত্যেকেই বলুন না কেন তোমাদের দাদাভাই, আমরা কিন্তু বড়জেও কাজ করি, এমনকি মাঠে ঘাটে যাই, সেটা তো দেখতে পেলেনি, পুকুরেও নামি, আমাদের বাড়ি থেকে রাস্তাঘাটেরও জল কাদা রয়েছে। তো এই যে আমরা জল যে মেখে মেখে বেড়াই, তো এর ফলে কিন্তু আমাদের কারোরই কিন্তু কোনোরকম হাজার সমস্যা নেই, আমাদের হাতে বলুন, পায়ে বলুন, একদমই পরিষ্কার। কারণ এই যে থাকে, এর যে আমি কিন্তু যে কোনো রকম মলম, ক্রিম এগুলো যে ব্যবহার করি নামি দামি, এমনটা কোনো কিছুই না। আমি কিন্তু বাড়িতে নিজে হাতে একটা রেমেডি তৈরি করি, এবং সেই রেমেডিটা কিন্তু ব্যবহার করি। তো আমি বলবো না যে একবার ব্যবহার করলে সারা জীবন কাজ হবে, এমনটা না। যখনই দেখছি যে খুব বেশি হয়ে যাচ্ছে আর কি, আজকে যাওয়া একটু চামড়াটা নরম হয়ে গেছে, মনে হচ্ছে যেন একটু একটু চুলকাচ্ছে বা কিছু রকম, সেদিনই কিন্তু ব্যবহার করে ফেলি। তো আমি বলবো যে বর্ষাকালে একবার বা দুবার যদি আমরা এইভাবে ব্যবহার করতে থাকি প্রথম দিকে, তাহলে কিন্তু এই হাজার সমস্যাটা থাকবে না, বা কিংবা শুরু হচ্ছে সেই মুহূর্তেও যদি আমরা এই জিনিসটা ব্যবহার করি, তাহলে কিন্তু জিনিসটা খুব তাড়াতাড়ি সেরে যাবে। আর বেশি যে ক্ষতি করবে এমনটা কিছুই না, একদম ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে আমি এই রেমেডিটা বানিয়ে নিই, এবং আমরা কিন্তু ব্যবহার করি, যার ফলে আমাদের বাড়িতে কারোরই কিন্তু হাজার সমস্যাটা নেই। তাই আমি বলবো যারা এরকম রয়েছেন, যাদের এরকম হাজার সমস্যা, তারা কিন্তু এই রেমেডিটা বাড়িতে বানিয়ে ব্যবহার করতে পারেন, আপনারা নিশ্চয়ই 100% রেজাল্ট পাবেন। আর তাছাড়া যারা যারা কমেন্ট করেছেন যে দিদিভাই এত কাদা কেন মাখছো, কাদায় কি আপনার ঘৃণা করে না, বা কিভাবে কাদা মাখছে, এরকম কমেন্ট এসছে, তো আমি তাদের জন্য বলবো, দেখুন আমার জন্ম থেকে আমার বাপের বাড়ি বলুন, শ্বশুর বাড়ি বলুন, গ্রামে থাকলে একটু কাদা মাখতেই হবে। আর তাছাড়া কি বলুন তো, এখন তো অনেক কম, এখন রাস্তাঘাট আমাদের গ্রামের দিকে অনেক ভালো হয়ে গেছে, ঢালাই রাস্তা, যেমন আমাদের বাড়ি থেকে বলুন না, বাড়ি থেকে আমরা বাইরে যেতে গেলে একটু জলে কাদায় পা দিতে হচ্ছে না, কারণ রাস্তা পরিষ্কার হয়েছে, জুতো পায়ে কিন্তু আমরা হাঁটতে পারছি। এমন অনেক
সময় ছিল আগে, যখন জুতো পায়ে দিয়ে হাঁটার কোনো উপায় ছিল না, বাড়ি থেকে বেরোলেই খালি পায়ে বেরোতে হতো, আর সঙ্গে সঙ্গে কাদা জল মাটি এইগুলোর ওপর দিয়ে কিন্তু যেতে হতো। তো কাজকর্মের সূত্রে এখন আমাদের কাদাতে যেতে হচ্ছে, তাছাড়া কিন্তু যেতে হচ্ছে না। তো আমরা সবসময় কাদাতে হাঁটা আমাদের অভ্যস্ত, মানে এইভাবেই আমাদের জীবন। তো সেই জন্য আমাদের কোনো রকম ঘৃণাও করে না বা কোনো ক্ষতি হয় না। তো যাই হোক, আপনারা যে কমেন্ট করেছেন খুবই ভালো লেগেছে। তো আজকের রেমেডিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের প্রত্যেকেরই উপকারে আসবে। কোনো ক্রিম কিংবা রেমেডি বা মলম কিছু ব্যবহার করার আগে জায়গাটা কিন্তু ভালো করে পরিষ্কার করে নেওয়া খুবই জরুরি। আর আজকের আমি দেখুন কি নিয়েছি। আজকের রেমেডির মেন উপকরণ হলো এই ফিটকিরি। এই ফিটকিরি কিন্তু প্রত্যেকেরই চেনেন, যারা চেনে না তাদেরকে বলি এইরকম বড় বড় টুকরো কিন্তু হিসাবেই দোকানে কিনতে পাওয়া যায়। তো এটাকে একদম ছোট করে নিতে হবে। আর ফিটকিরি যে কোনো জায়গাকে পরিষ্কার করতে কিন্তু সাহায্য করে। এই যে জলের মধ্যে যদি আমরা ফিটকিরি দিয়ে রাখি তাহলে কিন্তু জলটা অনেকটাই পরিষ্কার হয়ে যায়। তাছাড়া যে কোনো ব্যথা বা কোনো ঘা পরিষ্কার করতে অবশ্যই করে সারাতে গেলে এই ফিটকিরি কিন্তু খুবই জরুরি। তো আমি ফিটকিরিটা নিয়ে নিয়েছি, একটু হামনদিস্তার সাহায্যে গুঁড়ো করে নেব। এতটা লাগবে না, অল্প লাগবে, তুমি পারবে না বাবু। গুঁড়ো করে নিলে কি হবে, জলের সাথে খুব তাড়াতাড়ি কিন্তু গলে যাবে। এবার দেখুন এখানে এই বাটিটার মধ্যে আমি কুসুম উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি। এই গরম জলের মধ্যে আমি 1 চামচ ফিটকিরি দিয়ে দেব। দিয়ে ফিটকিরিটাকে একটু এইভাবে গলিয়ে নেব। যেহেতু জলটা গরম রয়েছে, ফিটকিরিটা খুব সহজেই কিন্তু গলে যাবে। প্রতিটা স্টেপ কিন্তু আপনারা দেখবেন, একটু স্কিপ করে যাবেন না, তাহলে কিন্তু কিছু হলেও মিস করে যাবেন। তো এই যে ফিটকিরি করা জলটা, এই যে গরম গরম ভাব রয়েছে, এই জলটাকে একটা সুতির কাপড় কিংবা তুলোর সাহায্যে নিয়ে একটু যে জায়গাগুলোতে হাজা হয়েছে, চুলকানি হচ্ছে, তো সেই সব জায়গাতে আর কি আপনারা একটু করে দিয়ে পরিষ্কার করে নেবেন। তো এবার বলবেন আপনার তো পায়ে হাজা হয়নি, কিভাবে লাগাবেন? তো আমার পায়ে হাজা হয়নি, তাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যাদের হবে তারা এইভাবেই করে নেবেন। অনেকের কি হয়, এই আঙুলের গোড়াগুলো একেবারেই সাদা হয়ে যায়, পুরো ফাঁ হয়ে যায়, মানে যে কি অবস্থা হয় কি বলবো। আমাদের গ্রামের দিকে অনেকেরই হয়। তো আমি যতজনের দেখি ততজনকেই কিন্তু এই মানে রেমেডিটা বানিয়ে ব্যবহার করার জন্য উপদেশই দিই। অনেকে বানিয়েছেন এবং অনেকে কিন্তু ভালো রেজাল্টও পেয়েছেন, আমাকে বলেছেন। তো যাই হোক, এইভাবে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। যদি কোনো নোংরা কাদামাটি লেগে থাকে আগে ভালো করে পরিষ্কার করতে হবে। এবার দেখুন জীবাণু ধ্বংস করার জন্য আরও একটা কি জিনিস নিয়ে নিয়েছি, সেটা হলো নিম পাতা। নিম পাতা কিন্তু ভীষণভাবে উপকারী আমাদের যে কোনো খোঁজ পাঁজরা ব্যথাকে সারাতে। তো তার জন্য নিম পাতা নিয়ে নিতে হবে। নিম পাতা তো মানে বর্ষাকালে গাছে যে কী পরিমাণে হয়েছে, একদম মগমগ করছে, খুব বেশি নেওয়ার দরকার নেই, এই রকম পরিমাণেই নিয়ে নিলাম। এবার দেখবেন যে জায়গাটাতে হাজা হয় সেই জায়গাটা চুলকে চুলকে কিন্তু একদম গরম ভাব চলে আসে, মানে যে কি কষ্ট, একটা আগুন আগুন ভাব, যেমন আগুন জ্বালালে যে গরম ভাবটা হয় সেইটা। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি অ্যালোভেরা। এই অ্যালোভেরাটা দিলে কি হবে, জায়গাটা একেবারে শান্ত হয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে। তো আমাদের গাছের অ্যালোভেরা নিয়ে নিয়েছি, কেনা অ্যালোভেরা জেল দিলেও হবে। এইখান থেকে জেলটাকে আমি বের করে নেব, নিয়ে এই নিম পাতার মধ্যে দিয়ে দেব। এবার আমি ঢাকা লাগিয়ে মিক্সিতে গুঁড়িয়ে পেস্ট করে নেব। এবার একটা নেট জাল নিয়েছি, নেট জালের মধ্যে এটাকে ছেঁকে নেব। ছাঁকনিটা দিয়ে ছাঁকছি না, কারণ নিম পাতা যেহেতু তেতো, সেজন্য ব্যবহার করা কোনো জিনিসের না করাই ভালো, কারণ সেই জিনিসটাও পরে তেতো হয়ে যাবে। এবার এই যে রসটা নিয়েছি, এই রসের মধ্যে কিন্তু বেশ কয়েকটা জিনিস আমি মেশাবো, আপনারা দেখতে থাকুন। এখানে নিয়েছি চামচে করে খুব অল্প একটুখানি হলুদ গুঁড়ো। আর এই যে রেমেডিটা একবার বানিয়ে কিন্তু মানে পুরো বর্ষার সিজনটা আপনারা কাটিয়ে নিতে পারবেন, অর্থাৎ যে বর্ষা যে মানে 2.5 মাস থেকে 3 মাস হয়, এটা কিন্তু হয়ে যাবে। এবার 1 চামচ দিয়ে দিচ্ছি ফের ফিটকিরিটা যেটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম, আবারও দিয়ে দিলাম এটা থেকে। এবার দেব অল্প করে নারকেল তেল, 1 চামচ। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি অল্প করে গোলাপ জল। এই গোলাপ জল বাড়িতে থাকলে দেবে, না থাকলে নাও দেবেন, সুন্দর একটা সেন্ট আসার জন্য কিন্তু দেয়া। তাও এই গোলাপ জল আমাদের স্কিনটাকে ভালো রাখে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প করে একটু ভেসলিন কিংবা বোরোলিন দিয়ে দেবেন, ব্যথা সারাতে কিন্তু খুবই সাহায্য করে, বা চামড়াটা যে আমাদের টান টান হয়ে যায় সেটাকে একদম নরম রাখবে।
এবার সব কটা উপকরণই দিয়ে দিলাম, আর কিছুই বাকি নেই। এবার জাস্ট এটাকে নিয়ে আমি গ্যাসে বসিয়ে ফুটিয়ে নেব। ফুটিয়ে এই রসটাকে আমি অর্ধেক করে নেব। রেমেডিটা বানিয়ে নেওয়ার পর আমি কিন্তু ঠান্ডা করে নিয়েছি, নিয়ে এই বাটির মধ্যে ঢেলে নিয়েছি। তো আপনারা বানানোর পর একটা শিশির বা বোতলে করে ঢেলে রেখে দেবেন, দেখবেন ভালো থাকবে। আর যখনই ব্যবহার করবেন এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারেন। আর পারলে কি করবেন, যখনই ব্যবহার করবেন একটু গরম করে নেবেন, একটা ছোট্ট বাটির মধ্যে বা চামচের মধ্যে এইভাবে ধরে নিয়ে একটু আগুনের ওপর রাখবেন। দেখবেন যখন একটু হালকা গরম থাকবে, মানে হাতে পায়ে যখন সহ্য হবে সেই রকম গরম অবস্থায় দিয়ে দেবেন, ভালো লাগবে। তো এটাকে আমি একদমই পুরোপুরি ঠান্ডা করিনি, এখন একটু কুসুম উষ্ণ গরম রয়েছে, যাতে আমি মানে এখন ব্যবহার করব তার জন্য একটু গরম রেখেছি। পুরোপুরি ঠান্ডা হলে এটা বোতলের মধ্যে ঢেলে নেব। তো এখানে আবারও সুতির কাপড় নিয়েছি, একটু এইভাবে দিয়ে আমি যে জায়গাগুলোতে আগে পরিষ্কার করে নিয়েছিলাম সেই জায়গাগুলোতে দেব। যখন একটু গরম গরম অবস্থাতে যখন লাগাবেন না, এত সুন্দর মানে সহ্য হয় যে কি বলবো। আর হাজার রোগটা যাদের হয় তারাই একমাত্র জানেন কতটা কষ্টকর, মানে কতটা যন্ত্রণাদায়ক। তো এটা দেওয়ার পর এত সুন্দর একটা ঠান্ডা অনুভূতি হবে। আর আমি বলবো এটা কিন্তু একবার রাত্রেই ব্যবহার করবেন, বা দুপুরে যখন একটু রেস্ট নেবেন, যখন আর মোটামুটি এটা লাগানোর পর কিন্তু আপনি আর জল লাগাতে পারবেন না, জলের মধ্যে কাজ করতে পারবেন না। তো যখন রেস্ট নেবেন, ঘুমাতে যাবেন, ঠিক সেই সময়টাতে যদি ব্যবহার করেন না, কাজটা খুব ভালো হবে। তাহলে কতটা সহজ পদ্ধতিতে আজকে রেমেডিটা বানিয়ে নিলাম সেটা তো আপনারা দেখতে পেলেনই। অবশ্যই করে এইরকম পদ্ধতিতে একবার হলেও আপনারা বানিয়ে ব্যবহার করে দেখুন, খুবই ভালো আপনারা রেজাল্ট পাবেন। এবার একবার বানালে এবার ব্যবহার করার ফলে যখন ভালো রেজাল্ট পাবেন না, তখন দেখবেন এটা কিন্তু বারবার বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন, এবং প্রত্যেকে আর যা পাশাপাশি যাদের হবে তাদেরকেও আপনি বলবেন, খুশি হয়েই বলবেন। তো বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটা ব্লগে।